ঘোড়ার পিঠে সওয়ারি, থামলেই চাবুকের ঘা। রাজশাহীর পলাশীতে ছুটে চলেছে রং বেরঙের ছোট বড় ঘোড়া। আচমকা মনে হতে পারে ঐতিহাসিক পলাশীর প্রান্তরের কথা, যেন শেষ বাংলার নবাব সিরাজউদ্দৌলার অশ্বারোহী বাহিনী ছুটছে দুরন্ত প্রতাপে। কিন্তু না, আদতে এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সুন্দর ভালো দেখাচ্ছে, আমরা আছি এখানে খেলা দেখার সকাল থেকে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশী গ্রাম বিলাসী নামে আমনের এক ফাঁকা মাঠে ব্যতিক্রমী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ধারাবাহিকভাবে অষ্টম আসরের আয়োজন করেছেন গোদাগাড়ী শাহাপুর গ্রামের স্থানীয় কৃষক আজিজুল হক। তিনি জানান, নিজের আনন্দ, বিনোদন ও ঘোড়ার প্রতি তার ভালোবাসা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। আয়োজন লাগে ভালো। আর আপনার খুব কেমন লাগছে? আপনারা চিন্তা করেন আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে আমার খুব ভালো লাগছে। ঘোড়ার যে একটা শখ, এই শখের কারণে আমি এটাই করলাম। ঘোড়দৌড়ের শুরুতে একে একে ঘোড়া নিয়ে মাঠে প্রবেশ করেন সোয়ারিরা। 3টি রাউন্ড ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেন রাজশাহীর আশেপাশের 6 জেলার 58টি ঘোড়া ও সওয়ারিরা। রাউন্ড ভিত্তিক জয়ীরা অংশ নেন ফাইনালে। দেশের ঐতিহ্যবাহী প্রাচীন খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিশেষ করে রাজশাহী তথা উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ব্যাপক জনপ্রিয়। পূর্বে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলেও বর্তমানে এইসব আয়োজন বিলুপ্তির পথে। প্রাচীনকাল থেকে গ্রিক সভ্যতা, পারমিক সভ্যতা, প্যারিস বিভিন্ন সভ্যতাতে ঘোড়দৌড় এবং ঘোড়দৌড়ের প্রতিযোগিতা ছিল। এটি একটি রেসের খেলা বলা হয়, রেস কোর্স বলা হয়। এটি বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, পাশাপাশি উত্তর অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে হয়। রাজশাহী অঞ্চলে প্রতি বছর বিভিন্ন জেলায় খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কোভিডের কারণে 2বার অনুষ্ঠিত হয়নি, এবার আমূল্যের সৌজন্যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। মূলত এইখানে রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক ঘোড়া এসেছে এবং তারা সকাল থেকে ঘোড়দৌড়ে অংশ নিচ্ছেন। 3 রাউন্ড ভিত্তিক প্রতিযোগিতার ফাইনাল দৌড়ে 2 জন করে মোট 8 সওয়ারি পুরস্কার হিসেবে পান মোবাইল ফোন।